4 দশক ধরে ঢাকার ধামরাইয়ে অযত্নে পড়ে আছে ৩০০ কোটি টাকায় নির্মিত একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশাল অবকাঠামো। ক্যান্সারে মৃত্যু হওয়া বাবার ইচ্ছায় জনসেবার উদ্দেশ্যে হাসপাতাল নির্মাণ শুরু করেছিলেন শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল, কিন্তু টাকার অভাবে থেমে যায় কাজ। এখন চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টিতে মেডিকেলটি চালুর দাবি এলাকাবাসীর। রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ধামরাইয়ে ১৬ একরের বিশাল এই ক্যাম্পাসে হওয়ার কথা ছিল আধুনিক একটি হাসপাতাল। নির্মাণ করা হয় চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল, দৃষ্টিনন্দন মসজিদ ও পুকুর। স্বপ্ন ছিল স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে সাধারণ মানুষকে, কিন্তু টানা ২০ বছর কাজের পর আর্থিক সংকটে থেমে যায় নির্মাণ কাজ। শিল্পপতি ইউনুস খান ক্যান্সারে মারা যাওয়ার আগে সন্তানদের একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। বাবার ইচ্ছায় ১৯৮৫ সালে হাসপাতালের কাজ শুরু করেন খান মোহাম্মদ ইকবাল। ২০১৭ সালে খান মোহাম্মদ ইকবালের মৃত্যুর পর প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এরপর থেকেই পরিত্যক্ত ক্যাম্পাস হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডা। এখন এই পরিত্যক্ত অবস্থার কারণে এই জায়গাগুলোতে বিভিন্ন এলাকার মাদক সেবীরা এখানে এসে দেখলাম মানে মাদক খাওয়ার একটা আড্ডাখানায় রূপান্তরিত হয়েছে। আমরা অনেক মেডিকেল কলেজ হাসপাতালও দেখছি, কিন্তু সেই তুলনায় এই হাসপাতালটা তার চেয়ে বড়। এইখানে যদি এই হসপিটালটা চালু থাকতো তাহলে শুধু ধামরাই না, সারা বাংলাদেশের মানুষ এখানে সেবা নিতে পারতো। বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিশাল একটা প্রজেক্ট, এত টাকার একটা প্রজেক্ট বা বিশাল একটা মহৎ কাজ, এই প্রজেক্টটা হচ্ছে অতি দ্রুত সচল করার জন্য। মেডিকেল কলেজ আছে, এটার ভিতরে একটা মসজিদ আছে, মসজিদটা চালু করলে আমাদের পক্ষে খুব ভালো হয়। মালিক পক্ষ বলছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা হাসপাতালের কাজ সম্পূর্ণ করতে চান। খান মোহাম্মদ ইকবাল উনি মারা যাওয়ার পরে জিনিসটা একটু অভিভাবকহীন হয়ে গেছে। যদি এটা করার জন্য কেউ উদ্যোগ প্রকাশ করে তাহলে পরে মোটামুটি ভাবে সে করতে পারবে। সেই ধরনের লোকের সাথে লোকেশনটা হয় নাই বিধায় এখনো করা হয় নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হাসপাতালটির উদ্যোক্তা পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যে ব্যাপারে খোঁজখবর নিয়েছি, তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি আমরা। যদি সরকারিভাবে কোনো কিছু করা যায় তবে সেক্ষেত্রে আগে এটা যেহেতু ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তি পর্যায়ে নির্মাণের চেষ্টা করেছিলেন, তারা যদি সম্মতি দেয় তাহলে আমরা এটা সরকারকে অ্যাপ্রোচ করব। এলাকার লোকজন মনে করেন হাসপাতালটি চালু করলে ধামরাই, সাভার, মানিকগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলের বহু মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। পিন্টু হাজং, ৭১। ঢাকার ধামরাইয়ে 4 দশক ধরে অযত্নে পড়ে থাকা ৩০০ কোটি টাকা নির্মিত বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামো নিয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, পড়ে থাকা অবকাঠামোর অবস্থা কেমন দেখছেন এবং এটি চালু না হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? ধন্যবাদ তিশা। আমি এই মুহূর্তে রয়েছে ধামরাই উপজেলার যে চৌহাট ইউনিয়নের যে মেডিকেল কলেজ ভবনটি রয়েছে সেই ভবনের ভিতরে। যে আপনি যদি আমার পেছনে দেখেন, দেখতে পাচ্ছেন বিশাল যে মাঠ কিন্তু পড়ে রয়েছে, জঙ্গলে ভরা রয়েছে। বর্তমানে এই আপনি যেটা বলেছেন যে এটি চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলেছেন, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি বলছেন যে এই হসপিটালটি যিনি করার উদ্যোগ নিয়েছিলেন খান মোহাম্মদ ইকবাল, তিনি মারা যাওয়ার পরই এই হসপিটালের প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এরপরে তার যারা উত্তরসূরি রয়েছেন, তার 3টে ছেলে রয়েছেন, 2টি ছেলে অস্ট্রেলিয়াতে থাকেন আর একটি ছেলে ঢাকাতেই মার সঙ্গে অসুস্থ থাকার কারণে তারা মূলত এই প্রকল্পের কোনো উদ্যোগই নেয়নি। এখন তারা যেটি বলছেন, যদি সরকারি বা বেসরকারি পর্যায়ে কেউ তাদের সাথে এগিয়ে আসেন, যৌথ মালিকানায় তারা এটি চালু করতে ইচ্ছুক।
দর্শক, বর্তমানে কিন্তু এটি মানুষের উপকারের বদলে কিন্তু বর্তমানে এই ভবনটির ভিতরেই কিন্তু মাদক সেবীদের একটি আড্ডাখানা হয়েছে। আমি এই বিষয়েও ধামরাই থানা পুলিশের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে তারা এইখানে আগের তুলনায় বর্তমানে টহল বাড়িয়ে দিয়েছেন, যাতে করে এইখানে কোনো মাদক সেবন করতে না পারে, যেন কোনো অসামাজিক কার্যকলাপ না হয়। আমি স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বর্তমানে তারা এই ভবনের জন্য আতঙ্কে রয়েছেন। ভবন গেসা যাদের বাড়িগুলো রয়েছেন, রাতে এইখানে বিকট শব্দ, তারা বিভিন্ন সময় ভয়ে আটকে ওঠেন। আর আমি এই বিষয়ে কথা বলেছিলাম ধামরাই উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছে আল মামুনের সাথে। তাই যেমনটি বলছেন, ইতিমধ্যে তিনি এই ভবনটি পরিদর্শন করেছেন, সেই সাথে তিনি কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন দ্রুত যাতে এই ভবনটি চালু করা যায় সরকারি বা ব্যক্তি পর্যায়ে, সেই চেষ্টা কিন্তু তিনি চালাচ্ছেন। যদি সব মিলিয়ে বলা যায়, যদি এই ভবনটি চালু হয়, ধামরাই সহ মির্জাপুর, সাভার, আশুলিয়া, মানিকগঞ্জের যে স্থানীয় লোকজন রয়েছেন তারা কিন্তু চিকিৎসা সেবা পাবেন, উন্নত চিকিৎসা পাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। তিশা। রাসেল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ধামরাই থেকে পরিত্যক্ত হাসপাতালের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ।